শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তো আজকে কিন্তু সকালবেলায় উঠে চলে আসলাম রান্নাঘরে, একদম মুখ ধুয়েই বাসি নাইটি পাল্টেই চলে আসলাম রান্নাঘরে। মানে আজকে আর বিছানা ওঠানোর মতো সময় নেই, কারণ রুটি বানাবো বলে তো অনেকটাই সময় লাগবে। তো সেই জন্য চলে এসেছি রান্নাঘরের কাজটাকে আগে করতে, কারণ রুটিটা ভিজিয়ে রাখতে হবে, ঠান্ডা হতে পুপনের খেতে সময় লাগবে। তো তার জন্য আগে ভাবলাম এটাকে করে নিই, তারপরে ওই যে একটা ফাঁকা পাওয়া যাবে যে রুটিটা গরম জলে ভেজানোর পরে দুধ দিয়ে যখন একটু নরম হওয়ার জন্য টাইম দেওয়া হবে, তো সেই টাইমটাতেই আমি কিন্তু আমার বিছানাগুলোকে গুছিয়ে নিতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কেমন করে বুদ্ধি খাটিয়ে কাজগুলোকে করছি। তো এরকম বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে কিন্তু একদমই সহজ হয়ে যাবে আর সময়ও তোমাদের কম লাগবে। তো আমি যদি ধরো করতাম যে হ্যাঁ বিছানাটাকে আগে তুলবো, আস্তে ধীরে সুন্দর করে ঘর ঝাড়ু দেবো, তারপরে রান্নাঘরে আসবো, তো ওরকম করলে হবে না। যখন যেরকম পরিস্থিতি অনুযায়ী সেরকমভাবেই করতে হবে। তো আমার দেখতেই পারো যে কোনো দিন কিন্তু আমি বিছানা উঠাই আগে, তারপরে রান্নাঘরে আসি, কোনো দিন আগে রান্নাঘরে আসি, কোনো দিন বিছানা পড়ে, মানে যেরকম ভাও, মানে যে ভাওটাতে করলে আমার সুবিধা হবে আমি সেভাবেই করি আর কি। তো আজকে আমার এটা করলে বেশি সুবিধা হবে, সময় কম লাগবে, তাড়াতাড়ি কাজটা হবে। তো তার জন্য আমি এটাই করছি আর কি। আর দেখতে পাচ্ছ কিন্তু বকবক করতে করতে কিন্তু আমার রুটিবেলা প্রায় হয়ে আসছে। তো রুটিবেলা হয়ে গেলে এদিকে হচ্ছে ছানা বসানো আছে, এদিকে হচ্ছে দুধ জাল দেওয়া আছে। তো পরপর তো কাজ চলতেই থাকবে বন্ধুরা, কাজ কি আর বন্ধ যাবে? তো আমার রুটিবেলা হয়ে গেছে, তো এখন একটু মুছে নিলাম, মুছে নিয়ে তো ছানাটাকে সাইড করে দিয়ে দুধটাকে এই পাশে দিয়ে তাওয়াটা বসিয়ে দিলাম আর গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এখন একটু জল দিয়ে দিলাম, তো জলটা একটু ফুটলে গরম হবে, তাওয়াটা ধুয়ে নিব। তো ছানার জন্য ছাকনাটাও বের করে নিলাম, কারণ ছাকনা দিয়ে ছেঁকে রাখতে হবে ছানাটাকে। আর হাতটা একটু ধুলাম, কেন আটাগুলো লেগে আছে, আর ভালো লাগে না আটা লেগে থাকতে, একদম কেমন একটা লাগে না ধোয়া পর্যন্ত। তো মুছেও নিলাম, গ্যাসটাও একটু, তোমরা কারা এরকম করো বলো তো? রান্না করতে করতে হাজারবার গ্যাস মোছা এই একটা বাজে একটা অভ্যাস মনে হচ্ছে। মানে ধরো রান্না করছে, তবু পরে কিন্তু লাস্টে ধোয়া হবে গ্যাসটাকে, তবু কেন জানি না করতেই হয়, না করলে কেন ভালোই লাগে না, জানিই না, বুঝতে পারি না জিনিসটা যে কেন হয় এটা। তো দেখতেই পাচ্ছ আমার রুটি ভাজা হয়ে আসছে, আর রুটি আজকে একটু বেশি নিয়েছি। তো রুটিগুলোকে ভাজা হয়ে গেলে তারপরে তো আরও কাজ আছে পরপর, জানোই তোমাকে। আর জানলাটার আমি খুলছি না এদিকটাতে, কারণ জানলাটা খুললে না একদম লোকজন সামন দিয়ে যেতে থাকে, একদম রাস্তার ধারে আর কি, একদমই ভালো লাগে না। তো সেজন্য কিন্তু আমি জানলাটাকেও খুলি না, চাপ দিয়ে দিয়ে দেখো রুটিটাকে ভাজছে। আর তাওয়াটা এখন একটু, তাওয়াটা তো বলেইছি তোমাদের, হ্যাঁ এখন ঠিক হয়ে গেছে। আগে যেমন একদমই লেগে ধরতো, মানে কি অবস্থা, সেরকম জিনিসটা এখন নেই, এখন একটু কমেছে। কারণ কি, ওটাতে গোলা রুটি ভাজতে ভাজতে একটা তেলের একটা লেয়ার পড়ে যায়, তো তার জন্যই ঠিক হচ্ছে। আর ওই জিনিসটাকে এত ঘষেছিল মাসে, মানে একদম তুলে দিয়ে দুটো পুরো খড়খড়ে একটা করে দিচ্ছে, তার জন্য আর ওরকম হচ্ছে না। আর এদিকে জল বসিয়ে দিলাম, তো জলটা গরম হয়ে গেলে পুপনের রুটিতে দিয়ে দিব, দিয়ে তারপরে আমার একটা কথা খুব মনে পড়ছে, ওর জন্য হাসিও পাচ্ছে জিনিসটা। মানে একজন আমাকে খুব বলছে যে আমি কেন এই ব্লগগুলো করি, তো মানে তার কথাটাই খুব মনে পড়ছে যে হ্যাঁ, উনি বলছে এই কাজ মনে হয় আর কেউ করে না, ওটাকে আবার ভিডিও করতে হয়, ছাড়তে হয়, মানে এই কথাগুলো খুব মনে পড়ছে। যে বলছে, যেহেতু আমি এখন কথাগুলো বলছি আর হাসি পাচ্ছে, মানে উনি বলছেন যে হ্যাঁ রান্নাবান্নার কেউ করে না, কাজ আর কেউ করে না, ওটা আবার ব্লগ করতে হয়, ওটা আবার ছাড়তে হয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, থাক বলুক, উনি যা খুশি যে যেরকম বলে যাক। তো ওগুলো আমি কান দিচ্ছি না, তো আমি আমার মতো করে যাচ্ছি। জানি না উনি আমার ব্লগগুলো দেখেন কি না, হ্যাঁ অবশ্যই দেখেছেন, কিন্তু এখন দেখেন কি না আমি জানি না, কিন্তু যদিও বা দেখে থাকেন তো অবশ্যই বুঝবেন যে আমি কথাটা কার বলেছি। তো উনি ঠিক বুঝে যাবেন যে হ্যাঁ কথাটা আমি কার বলেছিলাম। তো সবই জানি না কোনো কিছুই কী হচ্ছে না হচ্ছে ব্যাপারটা। আর এদিকে দেখতে পাচ্ছ বরমশাইয়ের খাবার দাবার রেডি, সকালের ব্রেকফাস্ট, আর এদিকে পুপনেরও রেডি। আমি একটা কিছু খেয়ে নেই আর কি, সেরকম কোনো ব্যাপার নেই আমার খেতে ধরো মোটামুটি ভাতটাই ঠিক আছে। রাত দুপুর 12টা বাজবে খাওয়া আমার, তখনই হবে, কারণ 12টা বাজলে পরে আমার কাজটা একটু কমে আসে। আর এই যে দেখো দিয়েছি হচ্ছে পায়েস, তারপর একটা পিঠে ছিল ওগুলো, তারপরে ছানা, ডিম সেদ্ধ, খেজুর আর রুটি, চা। আজকে একটু কমই আছে, সেরকম ভারী কিছু নেই আর কি, হালকার মধ্যেই চললো আর কি। তারপরে খাওয়া দাওয়া দিয়ে চলে আসলাম বিছানাটাকে উঠাতে। আর দেখতে পাচ্ছ বিছানা কিন্তু তুলেছিল বরমশাই, দুজনে মিলে মিশে করি কাজ, হারিয়ে যেতে না হেলাজ, এই হচ্ছে ব্যাপার। বলো, ছেলে হয়েছে তাই কি হয়েছে তাই, মেয়েদের কাজ করা যায় না? অবশ্যই করা যায়, মন থাকলে সবই করা যায়, বলো, সবই হচ্ছে ব্যাপার।
তো ওই যে ও এটুকু গুছিয়ে রেখেছিল, তা থাক, যতটুকু করেছে। এখন আমি করে নিচ্ছি আর কি। আমি আমার মতো করে এখন আমি গুছিয়ে নেব, তারপর ওর যতটুকু করেছে। যদি না পারতাম আমি করতাম না, অতটুকুই থাকতো। যেহেতু আমি সময় পেয়েছি তো ওর মধ্যে আমি করছি আর কি। বিছানাটাকে ভালো করে তুলে নিচ্ছি, আর পুপুনও খাওয়াবো। ওর বিছানা টান না থাকলেও কেমন যেন করতে থাকে, পা দিয়ে বেড কাভারটাকে টানা হাসা শুরু করবে, কিছুতেই বসতে দেবে না। আর মশারিটা তো তোমরা দেখো যে আমি এইভাবে গোটো করে এই জায়গাটাতেই রাখি, কারণ সুবিধা হয়। সব কোনা খুললে খুব অসুবিধা হয় লাগাতে, কারণ সব দিক তো সমানভাবে যায় না, এক দিকের সুতাটা এক রকম থাকে, কোথাও কম কোথাও বেশি, তো এলোমেলো লেগে যায় একটা। তারপরে খাইয়ে দিয়ে পুপুনকে খেলতে দিয়ে চলে আসলাম এই যে কাজ করতে আর কি, কলতলার কাজ করতে। আর এই কলতলায় তো জানোই যে আমার কি রাজ্যের কাজ থাকে, তো বাসন মাজা, কাপড় ধোয়া, এই তো এইগুলোও কথা বলা হয় আমাকে যে হ্যাঁ যাও ভিডিও করো, ব্লগ বানাও, এই বাসন ধোয়া, হ্যান করা ত্যান করা, মানে এগুলো কথাগুলো আমার এখন মনে পড়ছে, প্রচণ্ডই মনে পড়ছে কথাগুলো। খুব হাসিও পাচ্ছে, যেটা সত্যি কথা, আবার মনেও পড়ছে। কিছু করার নেই, থাক বলুক, যার যেরকম মন চাবে সেরকম বলবে। কমেন্টও যার যেরকম মন চাচ্ছে বলছে, যার যেরকম মন চাবে বলতে যাও, আমি ওগুলো পাত্তা দিচ্ছি না, আমি আমার মতো করে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার বাসন মাজাও হয়ে যাচ্ছে। তো বাসন মাজা হয়ে গেলে কাপড় চোপড় ধোয়াচ্ছে, এরকম তো রোজ দিনকার কাজ তো থেকেই যায়। সংসারের কাজ কি আর বন্ধ থাকে বলো? খাওয়া বন্ধ নেই, কাজও বন্ধ নেই। শরীর যতই অসুস্থ যাই হোক না কেন, আমাদেরকে কাজ চালিয়ে যেতেই হবে। আর ছোটো বাচ্চা থাকলে তো আর কোনো ব্যাপারই নেই, আর কি বলবো। তো কাপড় চোপড়গুলো আজকে তোমাদের সাথে শেয়ার করা হবে না, কারণ এখানে প্রচুর বাসন জমেছিল, তো সেই বাসনগুলো সবগুলোই আমি ধুয়ে নিচ্ছি, তো সেজন্যই আর কি ওই দিকটা শেয়ার করছি না, এদিকটাই করছি। আর বৃষ্টি তো জানোই কি লাগালো, বৃষ্টিটা কবে যাবে জানি না। এই বর্ষা মনে হয় আর পিছু ছাড়ছে না, জল ধরো রাস্তায় আসতে যাচ্ছে এই আর কি চলছে। তো ভালো, দেখো এটা চাল আছে দেখে এখন আর জল পড়ছে না, আর নয়তো আগে কিন্তু আমি বর্ষার দিনে ভিডিও দিতে, মানে কলতলার ভিডিওটা দিতেই পারতাম না। তো যাই হোক, এখন সেটা দেওয়া যাচ্ছে, সম্ভব হচ্ছে, কারণ উপরে চালটা লাগানো হয়ে গেছে। তো কলতলার ভিডিওটা করতে কোনো প্রবলেমই হচ্ছে না, একদম ইজিলি হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। তো এখন আমার বাসন মাজা হয়ে গেছে, তো এখন অল্প করে জল দিয়ে নিয়ে এখানেই ধুয়ে নিচ্ছি। আর পেছনে 1 গামলা জল আছে আরও ভর্তি, তো ওগুলোতে দিব আমি। দেওয়ার পরে যখন জামা কাপড় ধুবো তখন তো পাইপটা অবশ্যই লাগবে, পাইপ ছাড়া হবে না। তো আমি সবগুলোকে ভাগ করে নিচ্ছি, কারণ আমাদের নিচের ঘরে যে বাসনগুলো আছে সেগুলো নিচ্ছে, আর ওপরতলার যে বাসনগুলো আছে ওগুলোকে আলাদা করছে। তাহলে কী হবে বলো, সুবিধে হয়ে যাবে আমার সবগুলো জিনিস নিয়ে যেতে আর কি। মানে নয়তো সব ঘাটা লাগিয়ে যেতে, ঘাটে একদম হয়ে যাবে, ঘেটে আর কি। এই ঘেটে হতে আর চাই না আমি, সব ভাও করে কাজটা করাই ভালো আর কি বলতে পারো। তো আমার দেখতেই পাচ্ছ হয়েও গেছে বাসন ধোয়া। তো বন্ধুরা, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে নোটিফিকেশন চলে যাবে। আর আমি কিন্তু অনেক দিন থেকে লাইভ করছি না, মানে ইউটিউবের প্রতি কোনো মনে দিতে পারছি না। এই নানান কথাবার্তা শুনে না একদম নাজেহাল হয়ে গেছি আর কি, মানে জানি না কোন দিকটায় গেলে ঠিক হবে, কোন দিকটায় গেলে ঠিক হবে না। তো বন্ধুরা, যে যাই বলুক, তোমরা একটু ভালোবাসা দিয়ে যাও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট